146 রানকেও ভারতের সামনে দুর্বোধ্য বানিয়ে ফেলেছিল পাকিস্তান। শেষ ওভারের প্রয়োজন ছিল 10 রান, কিন্তু এই শেষ ওভারেই হারিস রৌফের বলে সব শেষ করে দিলেন তিলক বর্মা, যিনি অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন পাকিস্তানি বোলারদের সামনে। হারিস রৌফের প্রথম বলে 2, দ্বিতীয় বলে ছক্কা মেরে ম্যাচ শেষ করে দেন তিনি। শেষ পর্যন্ত রিঙ্কু সিং বাউন্ডারি মেরে ভারতকে জয় এনে দিলেন। পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো ভারত। ম্যাচের শুরুতে পাকিস্তান যেভাবে ব্যাটিং শুরু করেছিল তাতে মনে হচ্ছিল আজ বুঝি হাই স্কোরিং একটা ম্যাচ দেখতে পাবে ক্রিকেট প্রেমীরা, কিন্তু শেষ পর্যন্ত হাই স্কোরিং এর সম্ভাবনা জাগিয়ে তোলা ম্যাচটি পরিণত হলো লো স্কোরিং এ। পাকিস্তানের করা 146 রানের সহজ ইনিংসটা পাড়ি দিতেও বেশ কষ্ট করতে হয়েছে ভারতকে। 20 রানে সেরা 3 ব্যাটার অভিষেক শর্মা, শুভমান গিল ও সূর্যকুমার যাদবকে ফিরিয়ে দেন ফাহিম আশরাফ এবং শাহিন আফ্রিদি। এই পরিস্থিতিতে ধুঁকতে থাকা ভারতকে টেনে তোলার দায়িত্ব নেন তিলক বর্মা ও সঞ্জু স্যামসন। এরপর জুটি বাঁধেন তিলক বর্মা ও শিবম দুবে। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান 19 ওভারে 146 রান করে অল আউট হয়। 2 ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান 9.4 ওভারে করেছিলেন 87 রানের জুটি। এরপরে পতন শুরু হয় পাকিস্তানের। শেষ পর্যন্ত 146 রানে অল আউট। 57 রান করেন ফারহান, 46 রান করেন ফখর জামান, কুলদীপ যাদব নেন 4 উইকেট। সিচুয়েশন যেমনই হোক, হুররে থাকলে নো টেনশন। মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মাঞ্চি টেস্টে আপনিও বলবেন টেনশন দূরে হয়ে যাক হুররে।